বন্ধুরা, আমি ভিডিওর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। বন্ধুরা, আজকে আমি নতুনভাবে চিকেন বানিয়েছি। এইভাবে চিকেন বানালে বাড়ির সবাই আপনার প্রশংসা করবে। এখানে আমি নিয়েছি গোটা পেঁয়াজ 4টে, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রসুন, আদা আর লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এইগুলো এভাবে গোটা গোটাই থাকবে, এভাবেই আমি রান্না করব বন্ধুরা। তাহলে দেখতে থাকুন। উনুনে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রেসিপিটি আজকে সর্ষের তেলেই করছি। এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই অল্প লবণ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব। টমেটোটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার যে আদা, লঙ্কা, রসুনটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। বন্ধুরা দেখুন, এইভাবে খুব ভালো করে প্রথমে আদা রসুনটাকে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষা হয়েছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবই আমি 1 চামচ করে নিয়েছি, হলুদটা নিয়েছি 1/2 চামচ। এবার সব কিছু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কষে নেব বন্ধুরা। যত ভালো করে কষা হবে ততই টেস্ট ভালো হবে। দেখুন, এইভাবে যতক্ষণ তেলটা না ছেড়ে আসে খুব ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে কষে নেবেন, তাহলে চিকেনটা আরোই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। দেখুন একদম তেল ছেড়ে এসছে। এবার যে মাংস আমি ধুয়ে রেখে দিয়েছি সেই মাংসটা এর ভেতরে আমি অ্যাড করে দেব। বন্ধুরা, এখানে আপনারা দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দই ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, এবার মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে কষে নেব। বন্ধুরা, এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, এইভাবেই খুব ভালো করে আমি মাংসটাকে কষে নেব। আর বন্ধুরা, আমি এই মাংসের শেষে এমন একটা জিনিস ব্যবহার করব যেটা মাংসের স্বাদকে আরোই দ্বিগুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা দেখুন, আজকে আমি আলু ভেজে দিইনি, কাঁচা আলু এইভাবে অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, আলু দিয়েও ভালো করে কষে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ আর গোটা রসুন। বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ এটা কষতে হবে না, অল্প কষেই আমি জল দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে আমি অল্প সময়ই কষে নেব। প্রায় 1 মিনিট মতো আমি এইভাবে আবারও কষে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ।
এবার দিয়ে দিচ্ছি জল। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস ডুবে যায় এতটুকু জলই দিতে হবে, তাহলে জলটা ঠিকঠাক হবে, মাংসটা গলে যাবে, আলুটাও দেখবেন একদমই গলে যাবে। বন্ধুরা নতুন বছরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমার সাপোর্ট করবেন, আর ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছিল। বন্ধুরা দেখুন, ঢাকনা চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, এবার দেখে নেব আলু আর মাংস সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা সম্পূর্ণ সিদ্ধ হয়নি, আর একটু ফুটিয়ে নিতে হবে, ঝোলটাও একটু টানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা একটু শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। গরম মশলাটা এখানে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা একটা সিক্রেট জিনিস এখনও দেওয়া হয়নি, সেটা আমি একদম নামানোর আগে দেব। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার সব শেষে দিয়ে দিচ্ছি সিক্রেট জিনিসটা, সেটা হলো লেবু। এক টুকরো লেবুর রস এইভাবে দিয়ে দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বন্ধু কোনো টক দই দেওয়ার দরকার নেই, এইভাবে নামানোর আগে একটু লেবুর রস করে দিয়ে দেবেন, বন্ধুরা স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। বন্ধুরা আমার কথা মতো একবার এইভাবে রান্না করে দেখুন, এই টেস্ট ভুলতে পারবেন না। বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা তাহলে রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।